আসসালামু আলাইকুম। অর্থনীতির প্রথম বর্ষ সকল শিক্ষার্থীদের প্রতি শুভেচ্ছা ও সালাম। তো আমি আপনাদের সামনে যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে মৌলিক গণিতের প্রথম অধ্যায়ের সূচকে যাবতীয় অঙ্কের সমাধান। আশা করি আপনারা সবাই উপকৃত হবেন ইনশাআল্লাহ। আমাদের সাথেই থাকুন এবং প্রশ্নগুলোর সমাধানগুলো দেখার চেষ্টা করুন। আজকে ইনশাআল্লাহ সূচকের সকল কোয়ালিটির অঙ্কগুলো আমি সমাধান করে দেব আপনাদেরকে। যেমন প্রথম সমস্যা হচ্ছে, দেখাই প্রথম সমস্যা, সেটা হচ্ছে 5x to the power 0 plus 5x to the power 0 equal to কত? সবাই একটু মনোযোগ দেন। আমরা সূচক অঙ্কে গিয়ে সর্বশেষ দুইটি সূত্রের সমাধান আমরা পাইছিলাম। একটা হচ্ছে x to the power equal to 0 equal to 1। এটা হচ্ছে সূচকের একটা সূত্র বলি বা সূত্র বলির একটি অংশ। এখন x এর মান যদি 0 হয় তাহলে এর মানটা আসে 1, এর মানটা কি আসে 1। এখন আমি যে সংখ্যার উপরে দেই না কেন, যে চলকের উপরে দেই না কেন, তার উপর যদি 0 থাকে তাহলে তার মান 1 হবে। কি হবে? তার মানটা 1 হবে। সবাই একটু মনোযোগ দেন। আমি যদি 2 এর উপর 0 দেই তারপরেও তার মানটা কি হবে? 1 হবে। আমি যদি 100 এর উপরে 0 দেই তার মানটাও কি হবে? 1 হবে। এটা সূচকের একটা সূত্র বলি। তো প্লিজ এখানে দেখেন আমাদের এটা কি করতে বলছে? সমাধান করতে বলছে যে 5x to the power 0 plus 5x power 0। এখানে যে হোল মানে পুরোটার উপর কি দিছি আমরা? 0 দিয়ে দিছি। তাহলে সেক্ষেত্রে আমাদের মান কি আসবে একটু দেখেন। এই সূচকের সূত্র অনুসারে আমাদের মান কি আসবে? আমরা একটু সমাধান লিখব। সমাধান বোঝার চেষ্টা করবেন। 5x to the 0 5x 0 যেহেতু সমাধান করতে বলছে, তাহলে আমরা কিন্তু এই পুরোটা 5 এর উপরও 0, x এর উপরও কি 0 দিয়ে দিলাম, প্লাস এখানে 5 আছে 5 আর x এর উপর 0 দিয়ে দিছি। সুতরাং আমরা এখানে লিখতে পারি এই সূত্র অনুসারে আমরা লিখতে পারি 5 এর উপর 0 মানে 1, x এর উপর 0 মানে হচ্ছে কি 1, প্লাস 5 x এর উপর 0 মানে কত হবে বলেন তো? 1 হবে। তাহলে এটার সমাধান কি আসলো? 1 দিয়ে 1 এ গুণ করলে 1, প্লাস 5 এর সাথে 1 গুণ করলে কি আসবে? 5। তাহলে টোটাল অ্যান্সার আসলো আমাদের কত? 6। এটাই আমাদের সমাধান। আমার কথা কি বোঝাতে পারছি আপনাদেরকে? এই অঙ্কটা কে বোঝেনি আমাকে প্লিজ একটু কাইন্ডলি বলবেন। দ্বিতীয় সমাধান দেখতে যাচ্ছি আমরা। দ্বিতীয় সমাধান করতে যাচ্ছি, সেটা আপনারা একটু বোঝার চেষ্টা করেন, ইনশাআল্লাহ উপকৃত হবেন। আমরা দ্রুত খুব তাড়াতাড়ি ক্লাসটা শেষ করে দেওয়ার চেষ্টা করতেছি ইনশাআল্লাহ। এখানে লেখা আছে x to the power a divided by, আচ্ছা এই অঙ্কটা কি হয়েছে না? এই অঙ্কটা কি হয়েছে আপনাদের? যদি হয়ে থাকে প্লিজ আপনারা তুলে নেবেন, আমি মিশাই দিয়ে পরবর্তী সমাধানে চলে যাচ্ছি ইনশাআল্লাহ। প্লিজ একটু দেখেন, এখানে মান আছে হচ্ছে x to the power a, x to the power b, ব্র্যাকেট ক্লোজ, x to the power b, x to the power c, ব্র্যাকেট ক্লোজ, x to the power c, x to the power a equal to 1। প্রমাণ করতে বলছে, প্রমাণ করো। আচ্ছা, যখন আমরা এই কোয়ালিটির অঙ্ক দেখব, দেখেন এখানে সমান চিহ্ন ব্যবহার করা আছে। প্লিজ সবাই একটু মনোযোগ সহকারে দেখেন।
এখানে লেখা আছে x টু দি পাওয়ার 1 ইকুয়াল টু বলছে এই যে সমান চিহ্ন যে আছে, সমান চিহ্ন বাম দিকের অংশটা কি বলা হয়, লেফট সাইড। আমরা সাধারণ গণিতে অঙ্ক করে আসছি ক্লাস 9 10 এবং যে যাদের ইন্টারমিডিয়েটে হায়ার ম্যাথ ছিল তারা বুঝতে পারছি। সমান চিহ্নর এই বাম পাশে হচ্ছে লেফট সাইড, লেফট হ্যান্ড সাইড বলে, সুতরাং আমরা লেফট সাইড বলি। আর ডান পাশের টুকু অংশকে বলা হয় রাইট সাইড। এখানে প্রমাণ করতে বলছে লেফট সাইড ইকুয়াল টু হচ্ছে রাইট সাইড 1, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তাহলে যেহেতু আমাদের লেফট সাইড থেকে প্রমাণ করতে বলছে, তাহলে সুতরাং আমরা লেফট সাইড থেকে প্রমাণ করি। সবাই একটু মনোযোগ দেন। আচ্ছা, এখানে আমরা লিখবো হচ্ছে লেফট সাইড। লেফট সাইডে আমরা কি তুলবো, এই অঙ্কটাই তুলবো, x টু দি পাওয়ার a x টু দি পাওয়ার b ব্র্যাকেট x টু দি পাওয়ার b x টু দি পাওয়ার c ব্র্যাকেট ক্লোজ x টু দি পাওয়ার c x টু দি পাওয়ার a। লেফট সাইড তুলে নিছি আমরা। এখন আমি যদি বলি চলক, একটু দেখেন সূচকের অঙ্কে আমি সূত্রের ক্ষেত্রে তো আপনাদেরকে সমাধান করতে গিয়ে বলেছিলাম যে চলকের মধ্য, চলকের মাঝে ধরলাম আমি, মাঝ হয় চলকের মাঝে, আর হচ্ছে কি সূচকের ঘাত বা পাওয়ার বা হচ্ছে সূচক। ক্লিয়ার? দেখেন চলকের মধ্যে যদি গুণ চিহ্ন ভাগ চিহ্ন থাকে তাহলে পাওয়ার সূচক ঘাত গুলো হবে হচ্ছে কি বিয়োগ। কি হয়ে যাবে বলেন তো? বিয়োগ। চলকের মাঝে যদি গুণ চিহ্ন থাকে তাহলে পাওয়ার গুলো হয়ে যাবে হচ্ছে যোগ। পাওয়ার গুলো কি হয়ে যাবে বলুন তো? যোগ। সবাই একটু এই জিনিসটা মনে রাখবেন, কারণ এই অঙ্কে চলে আসতেছে এখানে। আচ্ছা, দেখি আমরা একটু বোঝার চেষ্টা করি। চলকের মাঝে যদি ভাগ থাকে, পাওয়ার সূচক বা ঘাত গুলো হয়ে যাবে কি বিয়োগ। চলকের মাঝখানে যদি কি থাকে, গুণ চিহ্ন থাকে, তাহলে পাওয়ার গুলো হয়ে যাবে যোগ। প্লিজ এদিকে তাকান, এখানে চলক হচ্ছে কি বলেন তো? চলক হচ্ছে x, সবগুলো চলক x, এবং তাদের উপর যে ছোট ছোট আমরা লেটার দেখতে পাচ্ছি, a b b c আবার c a দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে সূচক। এদের হচ্ছে কি সূচক বা পাওয়ার। আর এই মাঝখানে যে চিহ্নটা আছে সেটা অনুপাত চিহ্ন, সেটাকে আমরা ভাগ বলেও চিহ্নিত করতে পারি। প্লিজ দেখেন, তাহলে এখানে দুইটা চলক এক হয় না? তাহলে দুইটা চলক যদি এক হয়, দুইটা চলকের পরিবর্তে একটা চলক আমি লিখবো। আর এখানে চলকের মাঝখানে কি আছে? দুইটা চলকের মাঝখানে ভাগ চিহ্ন আছে, তাহলে সূচক পাওয়ার ঘাতগুলো হয়ে যাবে বিয়োগ। তার মানে উপরে কি আছে? a বিয়োগ b। ক্লিয়ার? কি আমার কথা বুঝতে পারছেন আপনারা? এবং দেখেন এটা কি চিহ্ন? এটা ডট চিহ্ন, এটা ডট গুণন দেওয়া আছে। এটা কি চিহ্ন, কি প্রক্রিয়া প্রতীক দেওয়া আছে? ডট প্রক্রিয়া প্রতীক বা ডট গুণন দেওয়া আছে এখানে। তাহলে এখানে দুইটা চলক আছে, দুইটা চলক a, তাই না? একটা x লিখলাম, উপরে b আছে b, মাইনাস এই যে ভাগ চিহ্ন থাকার কারণে মাইনাস c হয়ে গেল। কি বুঝাতে পারছি আপনাদেরকে? আবার দেখেন এখানে ডট গুণন দিয়ে দিলাম, আবার দুইটা চলকের মাঝখানে ভাগ আছে, তাহলে লিখলাম হচ্ছে c মাইনাস a। আমার কথা কি বুঝতে পারছেন আপনারা? যদি না বোঝেন প্লিজ কমেন্টে বলে দিবেন, আমরা আবার এই ক্লাসগুলো আপনাদেরকে সলভ করে দেওয়ার চেষ্টা করব। এখন দেখেন এই যে চলক x, একটা চলক, এখানে একটা চলক, এখানে একটা চলক, এই চলকগুলোর মাঝখানে কি চিহ্ন দেওয়া আছে দেখেন তো? ডট গুণন। এগুলো কি চিহ্ন দেওয়া আছে? ডট গুণন। ডট গুণন যদি থাকে, চলকের মাঝে যদি ডট গুণন থাকে, গুণ চিহ্ন থাকে, তাহলে আমরা সেটা কি করব? পাওয়ার গুলো যোগ করে নিব। তাহলে আমরা এখানে চলক দেখতে পাচ্ছি, সবগুলো চলকই x, তাহলে একটা x লিখলাম। এরপরে কি লিখবো? সূচক বা পাওয়ার এর ঘাতগুলো, তাই না? এই যে এইগুলো কি করব তখন আমরা বলেন তো? এই সূত্র অনুসারে আমরা লিখবো হচ্ছে যোগ। তাহলে আমরা কি লিখবো বলেন? a মাইনাস b প্লাস b মাইনাস c প্লাস গুণ চিহ্ন প্লাস c মাইনাস a। ক্লিয়ার? বুঝতে পারছি? এখন সবগুলো যদি আমরা এক ব্র্যাকেটের মধ্যে নিয়ে আসি বা এক জায়গায় নিয়ে আসি, তাহলে আমাদের আসবে হচ্ছে a মাইনাস b। এখানে চিহ্ন প্লাস আছে, প্লাস প্লাসের সাথে বির সামনে প্লাস গুণ করলে হবে কি প্লাস b প্লাস। আবার দেখেন এখানে প্লাস, এখানে মাইনাস, তাহলে আমরা কি লিখবো? মাইনাস। কারণ আমরা জানি গুণ করার ক্ষেত্রে প্রক্রিয়া চিহ্ন যদি এরকম থাকে প্লাস মাইনাস, তাহলে হয়ে যাবে মাইনাস। আর যদি মাইনাস প্লাস, তাহলে হয়ে যাবে মাইনাস। যদি এখানে
লেখা থাকে মাইনাস মাইনাস, তাহলে ওই পাশে হবে যে কি প্লাস, প্লাস প্লাস যদি গুণ থাকে সেটা হয়ে যাবে কি প্লাস। এই সূত্র অনুসারে দেখেন এখানে 20 সামনে প্লাস, এই যে সরি ব্র্যাকেটের সামনে প্লাস এবং ব্র্যাকেটের ভিতর বি সামনেও প্লাস, তাহলে প্লাস প্লাস গুণ করলে কি হয়ে যায়, প্লাস প্লাস গুণ করলে প্লাস, এই যে প্লাস বি লিখছি। এখন দেখেন প্লাস আর এই মাইনাস, এই প্লাস আর এই মাইনাসটা গুণ করলে কি হবে, এই যে প্লাস আর মাইনাস গুণ করলে কি হবে মাইনাস, এই মাইনাস বসাই দিছি। এখন সি আছে, সি এখানে কিন্তু সেম কাহিনী, প্লাস আছে প্লাস ব্র্যাকেটের মধ্যে সির সামনে প্লাস, প্লাস প্লাস গুণ করলে প্লাস দিয়ে দিলাম সি, আর এই প্লাস মাইনাসে গুণ করলে হচ্ছে মাইনাস এ। এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন না পারেন নাই? আচ্ছা একটু দেখেন এই এর সামনে কি আছে বলেন তো মাইনাস, আর এই এর সামনে কি চিহ্ন আছে প্লাস চিহ্ন, তাহলে এর ভিতর থেকে এ বাদ দিলে কি হবে, চলো লিখলাম আগে, এর ভিতর থেকে এ বাদ দিলে কি জিরো, এই বির সামনে কি মাইনাস আর এই বির সামনে কি প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, বির ভিতর থেকে বি বাদ দিলে শূন্য, সির সামনে প্লাস সির সামনে মাইনাস, সির ভিতর থেকে সি বাদ দিলে শূন্য, তাহলে এক্স এর পাওয়ার কত বলেন তো, এক্স এর পাওয়ার জিরো। আমরা সূত্র অনুসারে জানি x টু দি পাওয়ার 0 ইকুয়াল টু আমরা পাই 1, তাহলে x টু দি পাওয়ার 0 ইকুয়াল টু আমরা কি পাইছি বলেন তো 1 পাইছি না, তাহলে আমরা এখানে লিখতে পারি অতএব, অতএব লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড, লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড, রাইট সাইড মানে কি এই 1 সমান চিহ্নর এই পাশে রাইট সাইড, আমরা দেখাতে বলছে প্রমাণ করুন, তাহলে আমরা প্রমাণ করে দেখাতে পারছি, তার মানে এটা হচ্ছে লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড প্রুভড। অঙ্ক কি বুঝতে পারছেন না পারেন নাই প্লিজ কমেন্টে জানাই দিবেন। আর যারা এই অঙ্কটা তুলে নেবেন তুলে নেন ইনশাল্লাহ। ঠিক আছে, সবার তুলে নেওয়া হয়েছে মোটামুটি ইনশাল্লাহ আশা করি। পরবর্তী একটা অঙ্ক করতে যাচ্ছি, এই কোয়ালিটির হাজারো অঙ্ক থাকতে পারে, এই কোয়ালিটির হাজারো অঙ্ক থাকতে পারে, আপনারা প্লিজ এই একটা করে দিলাম, আপনারা এর সাথে মিল রেখে আপনারা অন্য করার চেষ্টা করবেন। আমি এখন যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে a ইনভার্স 1 প্লাস b ইনভার্স 1 ইনভার্স 1। আচ্ছা আমরা একটু দেখে নেই, আমি বলছিলাম চলক যদি একই হয়, চলক যদি একই হয় তার মাঝখানে যদি ভাগ চিহ্ন থাকে তাহলে বিয়োগ। আচ্ছা প্লিজ একটু মনোযোগ সহকারে দেখেন, আমরা কখনো অঙ্ক করছিলাম সাধারণ ম্যাথে অঙ্ক করেছিলাম, যদি এরকম লেখা থাকছে x টু দি পাওয়ার, সূচকের অঙ্কে দেখেন মনে রাখেন x টু দি পাওয়ার 1 x ইনভার্স 1 ইকুয়াল টু লিখতে পারি আমরা 1 ডিভাইডেড বাই x, এটা লিখতে পারতাম না আমরা বা লিখতে পারি না, এই যে সূচক 1 আর হচ্ছে x, এই x যখন উপরে চলে যাবে তখন কি -1 হবে না, x এর উপর পাওয়ার কত 1, আর যদি আমি লিখি x ইনভার্স 2, তার মানে এর মানে হচ্ছে কি এই যে এটার কারণে হবে 1 ডিভাইডেড বাই, এই যে ইনভার্স আছে ইনভার্সের কারণ 1 ডিভাইডেড বাই x এর উপর কি স্কয়ার হবে, ক্লিয়ার বুঝছেন কি, আবার আমি বুঝাই দিচ্ছি, এরপর যদি ইনভার্স 2 থাকে তাহলে ইকুয়াল টু কি লেখা যাবে 1 ডিভাইডেড বাই x স্কয়ার, কি লেখা যাবে 1 ডিভাইডেড বাই x স্কয়ার। আমি যদি আবার লিখি m ইনভার্স 2 ইকুয়াল টু কি লেখা যাবে 1 ডিভাইডেড বাই m স্কয়ার। আমি যদি লিখি হচ্ছে m ইনভার্স 3 তাহলে ইকুয়াল টু লেখা যাবে কি 1 ডিভাইডেড বাই m কিউব। একটু বোঝার চেষ্টা করেন এই সিস্টেমটা কি আপনারা বুঝতে পারছেন, যদি বুঝতে থাকেন ইনশাআল্লাহ এই অঙ্কটা আপনাদের কাছে সোজা হয়ে যাবে। তো এটার সমাধান করতে বলছে, বলছে এর সমাধান কত, এটা বলছে ইকুয়াল টু হচ্ছে কত, এর সমাধান কত, তাহলে আমরা একটু সমাধান করার চেষ্টা করি প্লিজ। লিখবো আমরা সমাধান a ইনভার্স 1 প্লাস b ইনভার্স 1 ইনভার্স 1, তাহলে এই ক্ষেত্রে আমরা মান লিখতে পারি, দেখেন প্লিজ সবাই একটু মনোযোগ সহকারে, এই যে ইনভার্স 1 আছে আমরা যে সূত্রটা বললাম আমি এখানে লিখছিলাম হচ্ছে a ইনভার্স 2 ইকুয়াল টু আমরা কি লিখতে পারছি 1 ডিভাইডেড বাই হচ্ছে এর উপর স্কয়ার, তাই না। আচ্ছা যেহেতু এখানে স্কয়ার নাই 1 আছে, এখানে যদি আমরা 1 ইনভার্স লিখতাম 1 ইনভার্স লেখা থাকতো তাহলে এখানে হতো 1 ডিভাইডেড বাই a, আমরা পুরোটা ধরি এটা a,
আর তার উপর কি দেওয়া আছে ইনভার্স 1, তাহলে আমরা লিখতে পারবো কি 1 ডিভাইডেড বাই a, তাই লিখতে পারবো না? একটু বোঝার চেষ্টা করেন। আমি এই এটার সাথে তুলনা করছি, আমি দেখেন প্লিজ, a ইনভার্স 1 না ধরলাম যে x ইনভার্স 1 ইকুয়াল টু লিখতে পারি আমরা 1 ডিভাইডেড বাই x। বুঝতে পারছি? তাহলে এই পুরোটা মিলে আমি দেখলাম হচ্ছে x ধরে নিলাম, আর x এর উপর কি দেওয়া আছে ইনভার্স আছে, তাহলে আমরা কি লিখবো 1 ডিভাইডেড বাই x না? তাহলে x এর পরিবর্তে এটা লিখতে পারতেছি না আমরা? প্লিজ এখানে মিলাই দেখেন, যদি এটা x ধরি তাহলে তার উপরে কি ইনভার্স 1 আছে, ঠিক আছে, সেক্ষেত্রে 1 ডিভাইডেড বাই x হবে। তাহলে এটা x, তার নিচে কি এটা চলে আসছে 1 ডিভাইডেড বাই x। এখন দেখেন এর ভিতরে একটা কাজ আছে, সেটা হচ্ছে কি উপরে তো 1 1ই রাখলাম, এর ভিতরে আবার সেই সিস্টেমটা নাই, এই অঙ্কের এই সিস্টেমটা নাই। যদি থাকে তাহলে a ইকুয়াল টু কি লেখা যাবে 1 ডিভাইডেড বাই a প্লাস b ইকুয়াল টু কি লেখা যাবে 1 ডিভাইডেড বাই b, তাই লেখা যাবে না? সবাই একটু মনোযোগ সহকারে দেখেন সবাই প্লিজ। তাহলে এই ক্ষেত্রে কি আসলো, উপরে 1 আসলো 1, আর নিচে এটা কি অবস্থায় আছে লসাগু না, লসাগু করলাম, a এবং b এর লসাগু a b হয়। তাহলে a দিয়ে যদি আমি এই লসাগুর সংখ্যাকে ভাগ করি, a দিয়ে যদি আমি লসাগুর সংখ্যাকে ভাগ করি, তাহলে a কাটা যায়, থাকে কি শুধু b, তাহলে লিখবো আমরা b প্লাস, আর এখানে b b কেটে গেলে থাকে কি a। সুতরাং আমাদের উপরের মানটা চলে আসলো এখানে। এখান থেকে আবার এখানে নিয়ে যাই, প্লিজ সবাই একটু বোঝার চেষ্টা করেন। এখানে নিয়ে আসলাম, এখানে নিয়ে আসার পর আমি কি লিখলাম, উপরে 1 আছে, নিচে আছে হচ্ছে b প্লাস a ডিভাইডেড বাই হচ্ছে ab, এটা আছে তো নাকি? আচ্ছা, যদি এটা থাকে তাহলে আমরা কি বলছিলাম সূচকের অঙ্কের ক্ষেত্রে, এটা বলছিলাম এটার মানে হচ্ছে কি ভাগ, এটার মানে কি ভাগ, তাহলে আমরা দিলাম হচ্ছে 1, এই ভাগকে যখন আমরা তুলে দিব, ভাগের বিপরীত প্রক্রিয়া কি গুণ, গুণ দিলাম, তাহলে বিপরীত প্রক্রিয়া, এই নিচেরটা যাবে উপরে, উপরেরটা আসবে নিচে। এখন নিচেরটা ছিল হচ্ছে ab, উপরে গেল, আর উপরেরটা ছিল হচ্ছে b প্লাস a, ঠিক আছে। এখন আমরা যদি এটা করতে যাই, কাজ করতে যাই, তাহলে 1 দিয়ে ab গুণ হবে, তাহলে 1 দিয়ে ab গুণ করলে ab, আর নিচে এটা যদি সাজিয়ে লিখি তাহলে হবে a প্লাস b। তাহলে 1 ইনভার্স 1, a ইনভার্স 1 প্লাস b ইনভার্স 1 ব্র্যাকেট 1 ইনভার্স, যে অঙ্কর সমাধান তার সেই সমাধান আসছে হচ্ছে a b ডিভাইডেড বাই হচ্ছে a প্লাস b, এটা হচ্ছে অ্যান্সার। যারা বোঝেননি অবশ্যই আমাকে জানাবেন, আমি এই ক্লাসটা দরকার পড়লে আবার নিব। এটা বোঝাতে পারছি আপনাদেরকে? যদি বুঝাতে পারি ইনশাল্লাহ আমরা পরবর্তী অঙ্ক করতে যাই, পরবর্তী অঙ্কটা আমরা দ্রুত শেষ করার চেষ্টা করব, সূচকের যাবতীয় অঙ্কগুলো। এরপরে যে অঙ্কটা করব সেটা হচ্ছে দেখেন, লেখা আছে 2m ব্র্যাকেট 2m ইনভার্স 1 ব্র্যাকেট m ইনটু 2m। আচ্ছা, আচ্ছা নিচে লেখা আছে হচ্ছে 2m প্লাস 1 ইন্টু 2m ইনভার্স 1 ইন্টু 2m ব্র্যাকেট m। এখানে বলছে এটা সমাধান করুন, এটা কি করুন সমাধান করুন। এই কোয়ালিটি যদি থেকে থাকে আমরা প্লিজ একটু দেখে নেই। সমাধান লিখবো, সমাধান লিখবো, লেখার পুরোটা লিখবো হচ্ছে 2m ইন্টু 2m ইনভার্স 1 ব্র্যাকেট ক্লোজ ইন্টু 2m ডিভাইডেড বাই 2m প্লাস 1 ইন্টু 2m মাইনাস 1 ব্র্যাকেট 2m m। প্লিজ একটু বোঝার চেষ্টা করেন। আমরা সর্বপ্রথম সমাধান লিখে এটা শুরু করে দিলাম, তাহলে কি করব প্রথমে বলেন তো, আমরা লম্বা একটা দাগ দিয়ে নিব,
নিয়ে আমরা কি লিখবো, 2m যা আছে তাই লিখবো, যেহেতু ব্র্যাকেট আছে আগে ব্র্যাকেটের কাজগুলো আমরা করব, ইনটু 2m দিয়ে এটা কি গুণ অবস্থায় আছে তাই না, ব্র্যাকেটের সামনে যদি কোনো পাওয়ার সূচক অবস্থায় মানে পাওয়ার যদি থাকে তাহলে ও ভিতরের পাওয়ার সাথে গুণ হয়ে যায়, তাহলে এই m আর এই m মাইনাস 1 এটা পাওয়ার না, তাহলে এটার সাথে গুণ হয়ে গেলে কি হবে বলেন তো, m দিয়ে গুণ করলে m স্কয়ার মাইনাস m। বুঝাতে পারছি না পারিনি, প্লিজ আমাকে একটু জানাবেন, ইনটু 2m। নিচের ক্ষেত্রেও দেখি লক্ষ্য করি, ব্র্যাকেট আছে ব্র্যাকেটের কাজগুলো আমি করব, তার আগে যা আছে তাই থাকবে, 2m প্লাস 1 ইন্টু 2m মাইনাস 1 ইন্টু m দিয়ে m গুণ করলে কি হবে, 2m স্কয়ার। ক্লিয়ার, বুঝাতে পারছি আপনাদেরকে, একটু দেখেন প্লিজ। এখন দেখেন তো এই যে সবগুলো চলক কত, এখানে চলক 2 না, নিচে উপরটাতে সবাইগুলো দেখেন, এই যে 2 এই যে 2 এই যে 2, এই সবগুলো চলক একই রকম না, তাহলে সেখান থেকে আমি একটা চলক নিব। আর দেখেন আমি বলছিলাম চলকের মাঝে যদি গুণ থাকে তাহলে পাওয়ার গুলো কি হয়ে যায়, যোগ হয়ে যায়, তাহলে চলকের মধ্যে কি আছে, গুণ, এই যে ডট গুণন, তাহলে একটা 2 লিখলাম আর সবগুলো পাওয়ার কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে, তাহলে m প্লাস m স্কয়ার মাইনাস m প্লাস 2m। ক্লিয়ার, বুঝতে পারছি। নিচের ক্ষেত্রেও দেখেন সবগুলো এই যে চলকগুলো হচ্ছে কি 2 না, 2 এর পরিবর্তে একটা 2 নিলাম, আর উপরে পাওয়ার গুলো কি অবস্থায় আছে, হ্যাঁ গুণ অবস্থায় আছে, সূচক গুলো কি অবস্থায় আছে, সরি চলক গুলো কি অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে, তাহলে পাওয়ার গুলো কি হবে, যোগ হবে, তাহলে আমরা লিখবো m প্লাস 1 ব্র্যাকেট m মাইনাস 1 প্লাস m স্কয়ার। ক্লিয়ার, বুঝতে পারছি না পারি নাই, আমরা একটু সবাই একটু মনোযোগ দেন। আচ্ছা, পরবর্তী লাইন এখানে হবে না, পরবর্তী লাইন এখান থেকে শুরু করব আমরা। পরবর্তী লাইন আমরা কি চলে আসি, দাগ দিয়ে দিলাম, দেখেন সবগুলো এক ব্র্যাকেটের মধ্যে নিয়ে আসবো, এই যে এখানে ব্র্যাকেটে আছে না, ব্র্যাকেটের কাজগুলো করব, তাহলে লিখবো 2m প্লাস m স্কয়ার মাইনাস m প্লাস 2m। 2m নিচে লিখবো 2 আছে 2 m প্লাস 1 m প্লাস 1 প্লাস m মাইনাস 1 প্লাস m স্কয়ার। আপনারা কি বুঝছেন না বোঝেন নাই, একটু কাইন্ডলি জানাবেন। এখন দেখুন তো একটু সবাই একটু তাকায় দেখেন, এই যে m এর সামনে প্লাস m এর সামনে মাইনাস কি হয়ে যাবে, কাটা। এই যে দেখেন 1 এর সামনে প্লাস 1 এর সামনে মাইনাস, কাটা। ক্লিয়ার, বুঝছেন না বোঝেন নাই, তাহলে আমাদের এখানে উপরে থাকলো কি 2m স্কয়ার প্লাস 2m, m স্কয়ার প্লাস 2m। ক্লিয়ার, বুঝছেন। নিচে কি থাকলো 2, এই m আর m যোগ করলে কি হবে 2m, তাই না, 2m প্লাস m স্কয়ার। আচ্ছা, যদি এখানে এরকম অবস্থায় থাকে তো তবে একটু দেখে এইদিকে তাকায় দেখেন তো, যে 2টা হচ্ছে চলক, এই 2টা হচ্ছে কি চলক, মাঝখানে কি চিহ্ন, এটা আমরা বলতাম ভাগ চিহ্ন, এই চিহ্নকে কি বলা হয়, ভাগ অথবা অনুপাত চিহ্ন। তাহলে আমরা লেখা আছে দুইটা চলক একই যদি থাকে, চলকের মাঝে যদি ভাগ চিহ্ন থাকে তাহলে সেটা পাওয়ার গুলো কি হয়ে যাবে, বিয়োগ। তাহলে আমরা দুইটা চলকের বদলে একটা চলক লিখলাম, এই দুইটা 2 এর বদলে একটা 2 লিখলাম, উপরে যে পাওয়ারটা আছে সেটা আগে লিখবো, পরে চলকের মাঝে যদি ভাগ থাকে কি হয়ে যাবে, বিয়োগ, চলকের মাঝখানে ভাগ আছে তাহলে বিয়োগ চিহ্ন দিয়ে নিচেরটা লিখবো, এই যে নিচের এটা লিখবো 2m প্লাস m স্কয়ার। আমরা 2 লিখলাম, 2 লিখলাম, এখন সবগুলোকে এক জায়গায় নিয়ে আসি, তাহলে আমরা লিখবো m স্কয়ার প্লাস 2m মাইনাস 2m, এই যে মাইনাস আর প্লাস গুণ করলে কি হয়, মাইনাস হয়ে যায়, তাহলে কি হয়ে যাবে m স্কয়ার। দেখেন এই m স্কয়ারের সামনে প্লাস, এই m স্কয়ারের সামনে মাইনাস, এই 2m এর সামনে প্লাস 2m এর সাথে মাইনাস, তাহলে কি থাকলো বলেন তো, 2 এর উপরে থাকলো 0। তাহলে আমরা জানি সূচকের অঙ্কে x টু দি পাওয়ার 0 ইকুয়াল টু আমরা পাবো হচ্ছে 1, তাহলে x এর উপর যেহেতু x চলক ছিল তার উপর 0 থাকলে কি হয় 1, তাহলে এখানে 2 এর উপর কি আছে 0 আছে, তার মানে এর মানটাও কি 1। ক্লিয়ার, বুঝছেন।
এটাই অ্যান্সার। এই অঙ্কটা অনেক বড়, কিন্তু ধীরে সুস্থে বুঝে বুঝে করতে হবে, তাহলে আমরা ইনশাল্লাহ পারবো। বোঝাতে পারছি বিষয়টা? ঠিক আছে, আমরা পরবর্তী অঙ্কে যাচ্ছি। পরবর্তী একটি সরল অঙ্ক দেখেন। রুট ওভার এক্স ইনভার্স 1 ইন্টু ওয়াই, রুট ওভার ওয়াই ইনভার্স 1 ইন্টু এক্স, সরি জেড, রুট ওভার জেড ইনভার্স 1 এক্স। এটা আমাদেরকে কি বলতে, সরল অঙ্ক করতে বলছে। তাহলে সরল অঙ্ক করতে বলতে আমরা কি করব, এটা সমাধান করব। প্লিজ সবাই মনোযোগ সহকারে দেন। দেখেন সমাধান লিখবো আমরা, সমাধান লিখবো এক্স ইনভার্স 1 ওয়াই রুট ওভার ওয়াই ইনভার্স 1 জেড রুট ওভার জেড ইনভার্স 1 এক্স। সবাই একটু মনোযোগ। এখানে দেখেন তো 1 এক্স ইনভার্স 1 আছে, তার মানে কি 1 ডিভাইডেড বাই এক্স হবে কিনা, এই সূত্র অনুসারে আমরা একটু আগে করে আসলাম 1 ডিভাইডেড বাই এক্স হয় কিনা। তাহলে এখানে যেহেতু 1 ডিভাইডেড এক্স আছে, তাহলে আমরা লিখবো রুট ওভার 1 ইনভার্স এক্স ইনটু হচ্ছে ওয়াই। ওয়াই ওয়াই যদি এর সাথে গুণ অবস্থায় লিখি, তাহলে আমরা একবারে লিখতে পারবো হচ্ছে ওয়াই উপরে থাকবে এক্স থাকবে নিচে, তাহলে আমরা একবারে লিখতে পারি হচ্ছে ওয়াই উপর নিচে এক্স। আবার এটার ক্ষেত্রেও কি করতে পারি আমরা, সেম, উপরে জেড নিচে হচ্ছে ওয়াই। সরি, আমি যদি এটা ওইভাবে না করি, আপনাদেরকে সব বোঝার জন্য ওইভাবেই আমাকে করা দরকার। ঠিক আছে, যেহেতু প্রাথমিক অবস্থায় ক্লাস নিচ্ছেন, তাহলে 1 ডিভাইডেড বাই এক্স ইন্টু ওয়াই রুট ওভার 1 ডিভাইডেড বাই ওয়াই ইন্টু জেড রুট ওভার 1 ডিভাইডেড বাই জেড ইন্টু এক্স। এখন দেখেন, যদি ভগ্নাংশের সাথে কোনো কিছু গুণ থাকে, যদি ভগ্নাংশের সাথে কোনো কিছু গুণ থাকে, সেটা সবসময় লবের হয়ে যায়। আমরা যদি এখানে লিখি উপরে লব নিচে হচ্ছে হর, এর সাথে যদি কোনো সংখ্যা গুণ থাকে, সেই পূর্ণ সংখ্যা হোক আর যে সংখ্যায় থাক, পূর্ণ সংখ্যা থাকলে পূর্ণ সংখ্যা আর যেটাই থাক না, পূর্ণ সংখ্যা যে সংখ্যাই থাক না কেন, সেটা কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। যে সংখ্যা, সংখ্যা লিখলাম এখানে, একটু বুঝাই দেই, উপরে 1 নিচে হচ্ছে 2 গুণন হচ্ছে 3। এই 3টা কার সাথে গুণ যাবে, 3টা সবসময় লবের সাথে যাবে। কার সাথে, লবের সাথে, যে কোনো ভগ্নাংশের সাথে, সেটা সামনে দিয়ে আসুক আর পিছন দিয়ে আসুক, সেটা সবসময় লবের হয়ে যাবে। তাহলে 3টা কার হয়ে যাবে, এই 1-এর হয়ে যাবে। তাহলে উপরে হবে কত বলেন তো, উপরে হবে 3, নিচে হবে 2। তো ঠিক এখানে দেখেন, এটা হচ্ছে লব, এটা হচ্ছে হর, এর সাথে ওয়াইটা কি অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে, সেটা কার হয়ে যাবে, লবের হয়ে যাবে। তাহলে ওয়াই ডিভাইডেড বাই এক্স হবে, এখানেও কি হবে, জেড ডিভাইডেড বাই ওয়াই হবে, এখানে কি হবে, x ডিভাইডেড বাই z হবে। ক্লিয়ার, বুঝছেন না বোঝেন নাই আপনারা? যদি বুঝে থাকেন অবশ্যই ভালো। এখন দেখেন তো, এখানে যে জিনিস অবশ্যই ভালো বুঝতে পারবেন ইনশাল্লাহ। এখন দেখেন উপরের সবগুলোর সাথে রুট আছে না, রুট যদি আমরা আলাদা আলাদা করে দিই, y এর সাথে দিলাম, রুট x এর সাথে দিলাম, ইনটু z এর সাথে দিলাম, ইনটু y এর সাথে দিলাম, ইনটু আবার x এর সাথে দিলাম, ইনটু z এর সাথে দিলাম। এখন দেখেন তো, এগুলো সব গুণ অবস্থায় আছে না। আমি যদি এখানে এটাকে গুণ করি, তাহলে আসে কত, 1। x তে যদি x এ গুণ করি, তাহলে আসে 1। y তে y এ গুণ করলে উপরে আসে কত, 1। তার মানে উপরে 1 আসে। ঠিক আছে, তাহলে সবগুলো কাটাকাটি করলে 1 আসে। কেন, আমি y দিয়ে y এ গুণ করছি, উপরে ভাগফল 1 আসছে, নিচে y কে y দিয়ে ভাগ করছে 1 আসছে, এখানেও z কে z দিয়ে ভাগ করছে 1 আসছে, এখানে z কে z দিয়ে ভাগ করে 1 আসছে, এখানে x কে x রুট x দিয়ে ভাগ করছি, ওই 1 আসছে, এখানে x কে রুট x দিয়ে ভাগ করছি, তারপরেও আসছে 1। তাহলে দেখেন a1 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 1 গুণ করলে কি আসে, একই আসে। আর নিচের ক্ষেত্রে যদি আমরা বলি a1 a1
এক এ এক গুণ করলে কত আসে? এক। এক দিয়ে একক ভাগ করলে কত আসে? অ্যান্সার এক। তার মানে এটার সমাধান কত আসছে? এক। অ্যান্সার এক। বুঝছেন কি বোঝে নাই প্লিজ আমাকে একটু কমেন্টে জানাই দিবেন। এগুলো হচ্ছে আপনার সূচকের অঙ্ক। সূচকের অঙ্ক, সূচকের এই অঙ্কগুলো আসতে পারে আপনাদের জন্য, অথবা পরবর্তী যে অঙ্কগুলো করব বা পরবর্তী যে এই যে তোমার অর্থনীতির যে বিষয়গুলো অঙ্ক করব, সূচকের ভিতর থেকে অঙ্ক আসতে পারে। তাই আমাদেরকে সূচক অঙ্কগুলো মোটামুটি ভাবে সুন্দরভাবে করতে হবে। এরপরে যে অঙ্কগুলো করব সেটা হচ্ছে আমরা 9-10 পড়ে আসছি সূচকের অঙ্কে। দেখেন আমরা এরকম অঙ্ক করছি কিনা। টু এক্স প্লাস ফোর মাইনাস 4 ইন্টু এক্স টু এক্স প্লাস ওয়ান। নিচে কি লেখা যায়? টু এক্স প্লাস টু ভাগ হচ্ছে টু। সবাই একটু মনে করে দেখেন এখানে চলক কি কি দেওয়া আছে? টু কিন্তু দেওয়া আছে। দেখেন টুর উপর পাওয়ার, টুর উপর পাওয়ার, টুর উপর পাওয়ার, এখানে টুর উপর পাওয়ার মানে কিছু নাই, মানে এক আছে। তাহলে দেখেন এখানে আমাদের কিন্তু চলক কি? টু, এবং হচ্ছে পাওয়ার কি? এইটা পাওয়ার, এইটা পাওয়ার, এইটা পাওয়ার। ওকে, মাথায় ঢুকবে আপনাদের ইনশাল্লাহ। সবাই একটু মনোযোগ সহকারে দেখেন। তাহলে এটার সমাধান আমরা লিখবো হচ্ছে সমাধান, সবাই একটু মনোযোগ প্লিজ। এক্স এর পর কি আছে? এক্স প্লাস ওয়াই। এই যে পাওয়ার যে আছে, পাওয়ারটা কি অবস্থায় ছিল? গুণ। তাহলে দুইটা চলকের মাঝখানে কি ছিল বলেন তো? পাওয়ার গুলো যোগ অবস্থায় আছে, তাহলে দুইটা চলকের মাঝখানে কি ছিল? গুণ অবস্থায় ছিল। কি অবস্থায় ছিল? গুণ অবস্থায়। যদি আমরা ওইভাবে ভাগ করে দেই তাহলে আমাদের মান আসে কি দেখেন তো, একটু দেখেন। এক্স এর উপর হচ্ছে টুর উপর এক্স ইন্টু টুর উপর ফোর, এটা আসে না? আমি যে বললাম চলকের মাঝে যদি গুণ চিহ্ন থাকে তাহলে পাওয়ার গুলো কি হবে? যোগ। তাহলে এখানে পাওয়ার গুলো যোগ আছে না, এক একটা পাওয়ার, ফোর একটা পাওয়ার, তার মাঝখানে কি চিহ্ন আছে? গুণ, যোগ চিহ্ন। তাহলে এখানে চলক আছে হচ্ছে এক্স এর উপর কত? টুর উপর এক্স, আবার টুর উপর ফোর, মাইনাস আছে মাইনাস, ফোর আছে ফোর। মনোযোগ সহকারে এখানে দেখেন, এক্স একটা চলক, ওয়ান একটা চলক, তার মানে মাঝখানে কি চিহ্ন আছে? এখানে দুইটা পাওয়ারের মাঝখানে যোগ চিহ্ন। তার মানে চলক গুলো কি ছিল? টুর উপর এক্স, আবার টুর উপর কি ছিল? ওয়ান। ওয়ান মানে হচ্ছে কি টু লিখলেই হয়ে যায়। নিচের ক্ষেত্রে একটু দেখুন, নিচের ক্ষেত্রে সেম কাহিনী কিনা? টুর উপর হচ্ছে এক্স, আবার টুর উপর কি? টু। বুঝাতে পারছি? ভাগ চিহ্ন টু আছে। সবাই একটু মনোযোগ সহকারে দেখেন। আমি কি ভুল করেছি? আচ্ছা, দেখি তারপরেও কি অবস্থা হয়। সবাই দেখেন এর মধ্যে টু এক্স আছে, এর ভিতরেও টু এক্স আছে। আমি একটা টু এক্স কমন নিতে পারি না? টু এক্স কমন নিলাম, তাহলে আমার এখানে থাকলো কি? টুর উপর পাওয়ার ফোর বিয়োগ এই যে টু, এই দুই আর এই চার গুণ করলে কত হবে? এইট। নিচের ক্ষেত্রে কি আছে দেখেন, আচ্ছা দেখে নেই, একটু কাজগুলো করে নেই। এখানে যদি আমরা কমন না নেই সেক্ষেত্রে আমাদের কি আসে দেখি। সবগুলো চলকগুলোর মাঝখানে ইয়ে আছে, তাহলে আমরা কি একটু ইয়ে করে নেই, কাজ করে নেই। আচ্ছা, চলকগুলোর মাঝখানে এক্স কমন নিলাম, তাহলে এইট। আর এখানে হবে হচ্ছে এক্স
হুম, দেখেন এখানে আমরা কাজ করব হচ্ছে এই যে পাওয়ার গুলো, সব পাওয়ার গুলো যোগ করে দিব। আমরা কি করেছি এখানে, প্লিজ একটু দেখেন, এখানে ভাগ চিহ্ন আছে না, তাহলে পাওয়ার গুলো যোগ হয়ে যাবে, একটু দেখেন প্লিজ। এক্স প্লাস টু, এই যে ভাগ চিহ্ন আছে দুইটা চলক, টু এবং টু এর মাঝখানে কি আছে, ভাগ চিহ্ন, তাহলে কি হয়ে যাবে, বিয়োগ, কি হয়ে যাবে, ওয়ান, কি হয়ে যাবে, ওয়ান হয়ে যাবে। তাহলে এখানে মান থাকলো কি, প্লিজ একটু দেখুন, এক্স, এটার সামনে হচ্ছে কি দুইটা, প্লাস টুর সামনে প্লাস মাইনাস ওয়ান, তাহলে যদি প্লাস মাইনাস করি তাহলে আমাদের আসে হচ্ছে কি প্লাস ওয়ান। এটা কি বুঝাতে পারছি আপনাদেরকে? যদি বুঝে থাকি ইনশাল্লাহ আপনারা মোটামুটি উপকৃত হবেন। একটু দেখুন, এটাকে যদি আমরা এখন আলাদা করে দেই, টু এক্স রাখলাম, এখানে এক্স এর পর পাওয়ার ফোর, মানে কি কয়টা টু, চারটা টু গুণ করলে আমাদের কত আসে, দুই দুগুণ চার, আবার দুই দুগুণ চার, চার চারে গুণ করলে কত আসে, 16। তাহলে আমরা এখানে লিখতে পারি 16 মাইনাস 8, আর এখানে লিখতে পারি হচ্ছে টুর উপর এক্স, আর একটা হচ্ছে টুর উপর ওয়ান। ক্লিয়ার, বুঝাতে পারছি? এখন দেখুন তো, এই যে এক্স, এক্স কাটা, টু এক্স কাটা থাকলো কি উপরে, 16 ভিতর থেকে 8 বাদ দিলে কত, 8, আর নিচে হচ্ছে কত, 2, 2 দিয়ে 8 কাটলে কত আসে, 2 একে 2, 2 দুগুণ 4, অ্যান্সার হবে কত, 4। বইয়ে অনেক কঠিন করে দেওয়া আছে, ইনশাল্লাহ আমি অনেক সোজা করে দিলাম আপনাদের ক্ষেত্রে। এখানে এক্স পাওয়ার গুলো আলাদা করে দিবেন, দিয়ে এক্স টু দি পাওয়ার কমন নেবেন। আবারও আমি বুঝাই দিচ্ছি, একটু দেখুন, এখানে দেওয়া আছে হচ্ছে এটা অঙ্কতে, তাহলে আমি যেহেতু এখানে দুইটা চলকের মাঝখানে কি দেওয়া আছে, দেখো দুইটা পাওয়ারের মাঝখানে কি চিহ্ন, যোগ চিহ্ন, তাহলে দুইটা চলকের মাঝখানে অবশ্যই গুণ ছিল, তাহলে আমরা লিখলাম 2x ইন্টু 2 পাওয়ার 4, মাইনাস আছে মাইনাস, মাইনাস আছে মাইনাস, 4 আছে 4, এখানে দুইটা পাওয়ারের মাঝখানে যোগ চিহ্ন, তার মানে দুইটা চলকের মাঝখানে কি আছে, 2 এর উপর x ইন্টু 2 এর উপর 1, 1 দিলেও হবে, না দিলেও হবে, কারণ 2 এর উপর 1 দিলে ওই 2ই হয়ে যাবে। আচ্ছা নিচের দিকে তাকান, এখানে দুইটা চলক আছে, আমরা 2x লিখছি, প্লাস লিখছি, প্লাস 2 লিখছি 2, আর এই যে দুইটা চলকের মাঝখানে কি চিহ্ন, বিয়োগ চিহ্ন, এই জন্য একটা কি দিছি, বিয়োগ চিহ্ন দিছি, ঠিক আছে? এখানে 2 এর উপর কি আছে, কিছু নাই, মানে 1 আছে, তাই না? সেই 1টা এখানে দিছি। পরবর্তী লাইন চলে আসি, পরবর্তী লাইনটা কি লেখা আছে, এর ভিতরেও x 2x আছে, এর ভিতরেও 2x আছে, দুইটা পদ না, এ একটা পদ, এ একটা পদ, তাহলে এর ভিতরে এই পদের ভিতরে 2x আছে, এই পদের ভিতরে 2x আছে, একটা 2x কমন নিলাম, টু দি পাওয়ার 4 মাইনাস, এই যে দেখেন এই দুই দিয়ে 4 গুণ করলে কি আসে, 4 দুগুণ 8। এখানে চলে আসুন, এখানে নিচেরটাতে চলে আসুন, এই যে নিচেরটার ক্ষেত্রে কি আছে, x প্লাস 2 মাইনাস 1, তাই না? আমরা এখানে দেখেন এই যে সংখ্যা দুইটা, এই যে 2 সামনে প্লাস, আবার 1 এর সামনে মাইনাস, তাহলে প্লাস মাইনাসে কি হয়ে যায়, প্লাস মাইনাসে মাইনাস হয়ে যায়, তার মানে 2 এর মধ্য থেকে 1 বাদ যাবে, 2 এর ভিতর থেকে 1 বাদ দিলে 1 থাকে। এখন 2টা হচ্ছে বড় সংখ্যা, 1টা হচ্ছে কি ছোট সংখ্যা, এখন 2 এর সামনে প্লাস আছে, এই জন্য প্লাস বসছে, এখানে 1 হয়েছে, ঠিক আছে? 2 এর ভিতর থেকে 1 বাদ দিলে 1 হয়। এখন নিচের দিকে চলে আসেন, এখানে আমি যা আছে তাই তুলছি, তোলার পর আমি দেখতেছি এই দুটো আলাদা করে দিই, এই দুটো কি করে দিব, আলাদা করো, 2 এর উপর x ইন্টু 2 এর উপর 1। ক্লিয়ার, বুঝছেন? এখানে 2x কাটা, উপরে থাকলো হচ্ছে কি তোমার 16 মাইনাস 8, 8 এর ভিতর থেকে 16 এর ভিতর থেকে 8 বাদ দিলে 8, নিচে 2 থাকলো। এখন 2 দিয়ে 8 কাটলে কত আসে, 4, এখন অ্যান্সার হবে 4। বুঝাতে পারছি? ক্যালকুলেশনটা বুঝতে পারছেন আপনারা? ঠিক আছে, নেন। প্রশ্নটা মনে হয় অনেক সহজ করে দেওয়া হলো, আপনাদের বইয়ে অনেক বড় করে দেওয়া আছে, ইনশাল্লাহ আমার এই সমাধান দেখে আপনারা সমাধান করবেন, তাহলে খুব সহজ হবে এই অঙ্কটা। যদি বইয়ের মতো করতে যান, বইয়ে যেভাবে দেওয়া আছে বইয়ে যদি করতে যান, তাহলে অনেক কঠিন হবে আপনাদের অঙ্কটা। আর অনলি একটা অঙ্ক করাবো আমি, সেটা হচ্ছে কি, দেখেন আপনারা, দেওয়া আছে অঙ্কের ভিতর দেওয়া থাকবে x কিউব ইকুয়াল টু 8 এবং y স্কয়ার ইকুয়াল টু হচ্ছে x হলে মান নির্ণয়
করো। 1 নম্বর অঙ্ক দেওয়া আছে হচ্ছে y পাওয়ার 8, 2 নম্বর অঙ্কটা দেওয়া আছে হচ্ছে y 12। ঠিক আছে, এখন বলছে তোমরা মান নির্ণয় করো y8 এর মান কত, y12 এর মান কত। তাহলে সর্বপ্রথম আমরা যে জিনিসটা করব, যে লিখবো দেওয়া আছে, কি লিখবো, দেওয়া আছে, কি দেওয়া আছে, কি দেওয়া আছে, x টু দি পাওয়ার 8। তাহলে x এর মান যদি কিউ দেই, তাহলে এই পাশের চলকটাও এই 8 এর কিভাবে ভাঙলে এই 8 কে আমরা এই কিউব আকারে পাবো। আমরা যদি ভাঙি তাহলে হবে 2 এর উপর কিউব। তাহলে আমরা লিখতে পারি x ইকুয়াল টু কিউব, কিউব কাটা গেল, থাকলো হচ্ছে কি 2। x এর মানটা কত আসলো, 2 আসলো। x এর মানটা কি আসছে বলেন তো, 2 আসছে। x এর মানটা কি আসছে, সবাই একটু মনোযোগ দেন, x এর মানটা কি আসছে, 2 আসছে। আচ্ছা, একটু সবাই মনোযোগ সহকারে দেখিন, x স্কয়ার ইকুয়াল টু মান কত, এবং আরেকটা লেখা আছে সেটা হচ্ছে কি x স্কয়ার ইকুয়াল টু হচ্ছে x দেওয়া আছে, x স্কয়ার ইকুয়াল টু x দেওয়া আছে না। তাহলে আমরা যদি প্রমাণ করতে যাই 1 নম্বর অঙ্কর ক্ষেত্রে দেখি y8 কে যদি প্রমাণ করতে যাই, তাহলে আমরা কি লিখবো বলেন তো, y8 ইকুয়াল টু কি লেখা যায়, y8 ইকুয়াল টু লেখা যায় হচ্ছে তোমার y8 ইকুয়াল টু লেখা যায় 2 ইনভার্স পাওয়ার 4 লেখা যাবে না। 8 কে ভাঙান, এই যে y এর উপর 2 আর y এর উপর 4 গুণ করলে কি হবে, y8 হবে কিনা। তাহলে আমরা মান বের করি, তাহলে y স্কয়ার ইকুয়াল টু মান কত, y স্কয়ার ইকুয়াল টু মান হচ্ছে x। তাহলে y স্কয়ার মানটা কত, x, x এর উপর কি লিখবো, পাওয়ার 4। x এর মান কত দেখেন তো, x এর মান দেওয়া আছে হচ্ছে, x এর মান কত, x ইকুয়াল টু দেওয়া আছে 2। তাহলে আমি x এর জায়গায় 2 বসে দিলাম, উপরে পাওয়ার 4 বসে দিলাম। তাহলে 2 এর উপর পাওয়ার 4 ইকুয়াল টু কত হয়, 2 এর উপর পাওয়ার 4 ইকুয়াল টু হয় কি 2 এর উপর 4 পাওয়ার 4 টু দি পাওয়ার 4। এখন টু দি পাওয়ার 4 মানে কয়টা 2 আছে এখানে, 2 এর উপর 4 আছে, তার মানে এখানে 4টা 2 আছে। তাহলে 4টা 2 আমরা গুণ করলে কত পাই, 4টা 2 গুণ করলে আমরা 16 পাই। তাহলে এখানে x টু দি পাওয়ার 4 এর মান কত আসছে, 16। এটাই হচ্ছে কার মান, মান নির্ণয় করতে হবে, নির্ণয় y এর মান কত, 16। আবার 2 নম্বর সমীকরণের ক্ষেত্রে একটু প্রমাণ করি আমরা। 2 নম্বর সমীকরণটা কি দেওয়া আছে, 2 নম্বর সমীকরণ লেখা আছে y 12, y এর পর 2, তারপর হচ্ছে কি 6, কি লিখলাম আমি 6 লিখছি, তাই না। যদি এটা থাকে, এই যে দেখেন তো পাওয়ার যদি আমি গুণ করে দেই তাহলে কি আসবে, y12 আসবে কিনা, এটাই আসবে কিনা। তাহলে আমরা লিখতে পারি y স্কয়ার এর মান কত, y স্কয়ার এর মান হচ্ছে x। তাহলে x, x এর পর কত 6, x এর মান আমরা ইকুয়াল টু কত জানি, x ইকুয়াল টু 2, x ইকুয়াল টু কি 2। তাহলে x এর জায়গায় 2 বসাই দিলাম, উপরে 6 থাকলো। এখানে আপনার মান বসাই দিবেন, এইভাবে সাইড নোট দিবেন, তাহলে ভালো হবে। y স্কয়ার ইকুয়াল টু হচ্ছে x, আর এখানে লিখবেন হচ্ছে x ইকুয়াল টু হচ্ছে, এই যে এখানে লিখবেন হচ্ছে x ইকুয়াল টু হচ্ছে 2, সাইড নোট দিবেন, অতএব দিয়ে এরকম সাইড নোট দিবেন। তাহলে x এর উপর কত 6, তার মানে কয়টা 2, 6টা 2। তাহলে 6টা 2 গুণ করলে কত আসে, 2 গুণন 2 গুণন 2 গুণন 2 গুণন 2 গুণন 2, সবগুলো গুণ করে দেই আমরা, কত আসে 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 দুগুণ 16, 16 দুগুণ 32, 32 দুগুণ 64। তাহলে আমরা এখানে आंसर আসবে কত, 64। ঠিক আছে। এখন দেখুন আমরা নির্ণয় মান লিখবো, যেহেতু নির্ণয় মান নির্ণয় করতে বলবো, লিখবো হচ্ছে নির্ণয় মান y ইকুয়াল টু কত 16, আর একটা লিখবো হচ্ছে 64। কেউ যদি এখানে অ্যান্সার লিখে দিয়ে আসে, এরকম অ্যান্সার লিখে দিয়ে আসে, তাহলে কিন্তু তার ভুল হওয়ার সম্ভাবনা বেশি, কারণ আমাদেরকে মান নির্ণয় করতে বলছে y8 এর মান কত, y12 এর মান কত। ঠিক আছে, আমরা কিন্তু y8 এর মানও বের করছি 16, y8 এর মান y12 এর মান বের করছি 64। অ্যান্সার লিখে দিয়ে আসা যাবে না, নিচে লিখতে হবে নির্ণয় মান y ইকুয়াল টু 16 এবং 64। আমার কথা কি বুঝতে পারছেন আপনারা, মোটামুটি ইনশাল্লাহ আপনারা বুঝতে পারছেন। তো আমি
যে ইউটিউব চ্যানেল থেকে আপনাদের ক্লাসটা নিয়ে থাকি, সেই ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে প্রাইম কোচিং সেন্টার। আচ্ছা, অনুগ্রহ করে আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, যাতে সবাই আপনাদের বন্ধুরা ক্লাসগুলো দেখতে পারে এবং অর্থনৈতিক যে সমস্যাগুলো আছে আপনাদের কাছে সমস্যা মনে হচ্ছে, আপনারা আমাকে জানাবেন, ইনশাল্লাহ আপনাদের ওই প্রশ্নের সমাধানগুলো সলভ করে দেওয়া হবে। তো আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবারই সুস্বাস্থ্য কামনা করছি। পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম।